আমাদের পরিচয়। আমরা মানুষ, আমরা জগতের শ্রেষ্ঠ সৃষ্টি। আমরা এমনিতেই সৃষ্টি হইনি, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমাদের একজন স্রষ্টা রয়েছেন, যিনি আমাদের জন্যই গোটা জগৎকেও সৃষ্টি করেছেন। বাতাস, পানি, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, সমুদ্র, তরুলতা, পশু, পাখি, শস্য, ফলাদি, বৃক্ষরাজি, এসবই তিনি সৃষ্টি করেছেন আমাদের জন্য। এসব কিছুই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার এবং জীবিকা নির্বাহের উপকরণ। কিন্তু এসব উপকরণও আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে না। জীবনধারণের সকল উপকরণ যথানিয়মে পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকা সত্ত্বেও আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়। আমাদের মৃত্যুরও কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক আজ পর্যন্ত কোনো একজন মানুষের মৃত্যুর নির্দিষ্ট সময় নির্ধারণ করতে পারেনি। অসুস্থ মানুষ যেমন মৃত্যুবরণ করে, তেমনি সুস্থ মানুষও মৃত্যুবরণ করে। বৃদ্ধ মানুষের যেমন মৃত্যু হয়, যুবক ও শিশুরও তেমনই মৃত্যু হয়। অতএব আমাদের মৃত্যুদানের পেছনেও নিশ্চয়ই একজন পরিকল্পনাকারী রয়েছেন। তাহলে কে আমাদের সৃষ্টি ও মৃত্যুদানের মালিক? আমাদের জন্য যিনি এত কিছু সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আমাদেরকে সৃষ্টির পর আবার আমাদের কেন মৃত্যু দেন? মৃত্যুর পর আমরা কোথায় যাব? কি হবে আমাদের পরিণতি? একজন বিবেকবান মানুষ হিসেবে এসব বিষয়গুলো নিয়ে আমরা কখনো কি গভীরভাবে ভেবেছি? আমরা তো অনেক ছোটোখাটো বিষয় নিয়েও অনেক চিন্তা করি। আমার অভিভাবক আমাকে প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন ভালো রেজাল্ট করার জন্য। যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তিনি মনে কষ্ট পাবেন বা রাগ করবেন। কিন্তু আমরা কি এ চিন্তা করি যে পৃথিবীতে আমাদেরকে কেন সৃষ্টি করে পাঠানো হয়েছে? আমাদের এখানে কর্তব্য কি? যে শুধু নিজে বড় হওয়ার জন্য এবং ভালোভাবে চলার জন্য চিন্তা করে, অথচ নিজের সৃষ্টির উদ্দেশ্য এবং মৃত্যুর পরের পরিণতি নিয়ে চিন্তা করে না, সে কি দুনিয়ার সবচেয়ে বড় বোকা নয়? কোনো বিবেকবান ও বুদ্ধিমান মানুষ তো এমন বোকামি করতে পারে না। অতএব আমরা যারা পাগল, নির্বোধ বা বোকা নই, তাদের অবশ্যই জানা উচিত আমাদের স্রষ্টার পরিচয় কী, আমাদের সৃষ্টির উদ্দেশ্য কী এবং আমাদের পরিণতি কী।